আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব গরুর মাংসের কালাভুনা। এরকম পারফেক্ট কালাভুনা রান্না করার জন্য আমাদের কি কি লাগবে চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস, নিয়ে নিয়েছি দারুচিনি, 2টো কালো ফল, লবঙ্গ, সাদা এলাচ, 1 বাটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা গরম মশলাগুলো আগেই দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলাটা আগেই দিয়ে দিলাম, এটা একটা সুন্দর ফ্লেভার বের হয় এটা ভেজে নিলে। আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবারে এগুলো আমরা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ। এবার আমরা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পানিটা দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো নেড়েচেড়ে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় মশলাগুলো। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। এবার আমরা এটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এটাকে আমরা পানি অ্যাড করে জাল করে নেব। আমি এখানে পানি স্কিপ করে গিয়েছি, আমি পানিটা দিয়ে দিয়েছিলাম। এবার আমরা এই মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব। 20-25 মিনিটের মতো জাল করলে আপনাদের মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ, 1 চা চামচের মতো। এবার আমরা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এটা কাছে থেকেই রান্না করবেন যাতে নিচে লেগে না যায়, কারণ পুড়ে গেলে আপনার খেতে ভালো লাগবে না, মাংস নষ্ট হয়ে যাবে। এই তো আমাদের কালা ভুনার কালার প্রায় চলে এসেছে। আমরা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিব। এই তো আমাদের হয়ে গিয়েছে আমার কালা ভুনা রেডি। এবার আমরা এটা পরিবেশন করে নিব। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।